তার 59 বছর পর্যন্ত এই সরকারের জনগণের সেবা দিয়ে তারপরে তিনি অবসর গ্রহণ করেন। আজকে আমরা যারা সেবা দেই, যারা রাষ্ট্রের সম্পদ, আজকে মাননীয় প্রধানমন্ত্রী 6 তারিখের পরে আমি বলেছিলাম ওই প্রেস ক্লাবে, ওই আমাদের শহীদ মিনারে সমাবেশে বলেছিলাম, যারা ভোট চান 22 লক্ষ কর্মচারী, 3 কোটি ভোটের মালিক, যদি ভোট চান আমাদের পে কমিশন কারা বাস্তবায়ন করবেন অবশ্যই আগামীকাল বলবেন। পরের দিন আজকের যিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব ঘোষণা করলেন তার ইস্তেহারে আমাদেরকে পে কমিশন বাস্তবায়ন করবেন। তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আন্দোলন করেছি, বেগম খালেদা জিয়ার সময় আন্দোলন করেছি, রাষ্ট্রপতি হাসান মোহাম্মদের সাথে সময় আন্দোলন করেছি। প্রত্যেকটি আন্দোলন ছাড়া একটি দাবিও কোন কর্মচারী আদায় করতে পারেন নাই। কি করেছে? উৎসবনাথ আদায় করেছে, টাইম স্কেল আদায় করেছিলাম, সিলেকশন গ্রেড আদায় করেছিলাম, কর্মচারীদের পোশাক আদায় করেছিলাম, কাজ নাই মজুরি নাই আদেশ বেগম খালেদা জিয়া সেদিন বাতিল করে দিয়েছিলেন। আমাদের আন্দোলনে সচিবালয়ের পদবি পরিবর্তন হলো, বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মচারী তাদের পদবি পরিবর্তন হলো না। তিনি বলেছিলেন 3 মাস পর তোমাদের বাইরে যেগুলি অধিদপ্তর আছে করা হবে, আজ পর্যন্ত হয় নাই। আজকে সেই প্রধানমন্ত্রী 3 বারে তার সন্তান তারেক জিয়া সাহেব যে কথাগুলো বলেছিলেন, ফ্যামিলি কার্ড দিবেন দিয়েছেন, খাল কাটবেন কেটেছেন, কৃষি কার্ড দিয়েছেন, কৃষিদের 10,000 টাকা মুকুব করেছেন। এটা তো আমাদের সরকারি কর্মচারীদের আনন্দের বিষয়। আমাদের সরকার ভালো কাজ করছে, আমাদের সরকারের নাম আমাদেরও নাম হবে। কিন্তু আজকে দুর্ভাগ্য, যে সমস্ত দালালির কারণে কর্মচারীরা আজকে লাঞ্ছিত হচ্ছে, সেই 15 বছরের ফ্যাসিস্ট সরকারের মতো আজকে মাননীয় তারেক জিয়া সাহেব, যারা মিডিয়ায় আছেন বন্ধুরা, পরিষ্কার ভাবে বলবেন, অতীতের মতো প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে সেই সমস্ত নমুনা দেখা যাচ্ছে। এটা ভালো নমুনা নয়, এটা আমি পরিষ্কার